কিসসাতু হুদহুদিন। কিসসাতুন অর্থ হচ্ছে ঘটনা, হুদহুদ হচ্ছে হুদহুদ নামক একটি পাখি। ওয়াকানা ছিল, আল হুদহুদ হুদহুদ নামক পাখি। রাইদুন রাউদুন থেকে, রাউদুন অর্থ হচ্ছে তালাশ করা, অনুসন্ধান করা। হু হু জমির হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামকে বোঝানো হচ্ছে। ওয়াকানা আল হুদহুদু রাইদুহু, হুদহুদ ছিল সুলাইমান আলাইহিস সালামের অনুসন্ধানকারী বা গাইড, পথ প্রদর্শক। ওয়াইনুহু ইয়াদুল্লুহু আলা মাওয়াদি'ল মিয়াহি, আইনুন চোখ, হু দ্বারা হুদহুদ। হুদহুদের চোখ ছিল ইয়াদুল্লুহু দালালত করত বা অবগত করাতো, আলা মাওয়াদি'ল মিয়াহি পানির স্থানাবলী সম্পর্কে। মাওদায়ের জমা মাওয়াদি', মিয়া হচ্ছে পানি। ও মানাজিলিল জাইশ, মানাজিল মানজারের জমা, আল জাইশ সৈন্যদল বা শত্রুপক্ষের সৈন্যদলের স্থান সম্পর্কে, পানির স্থান সম্পর্কে হুদহুদের চোখ সুলাইমান আলাইহিস সালামকে অবগত করায়। ফালাম ইয়াজিদহু, ও দ্বারা হচ্ছে হুদহুদ। তো কোনো এক সময় সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে পাননি। ফালাম ইয়াজিদ পাননি, পাচ্ছিলেন না। ফাআনকারা যালিকা ওয়া তাওআদাহু, এর কারণে সুলাইমান আলাইহিস সালাম পাখিটিকে তিরস্কৃত করলেন বা এনকার করলেন। এনকার মানে তিরস্কৃত করা। ওয়া তাওআদাহু, এবং তাকে ভীতি প্রদর্শন করলেন বা ধমক দিলেন। ফাগাবা জামানান ইয়াসীরান, গাব মানে হচ্ছে গায়েব হওয়া, অনুপস্থিত হওয়া বা পলায়ন করা। জামানান হচ্ছে সময়, ইয়াসীরান মানে সহজ বা সামান্য, অল্প। ফাগাবা জামানান ইয়াসীরান, তাই পাখিটি রাগ করে কিছু সময়ের জন্য অনুপস্থিত হলো। সুম্মা জাআ, অতঃপর আসলো। ফাকালা লিসুলাইমান, এসে সুলাইমানকে বলল, ইত্তলাতু আলা মা লাম তাত্তালি আলাইহি আনতা ওয়ালা জুনুদাকা। ইত্তলাতু, ইত্তলা হচ্ছে জানা, আমি জেনেছি, আলা মা এমন কিছু, মা লাম তাত্তালি আলাইহি আনতা যা তুমি জানোনি, ওয়ালা জুনুদাকা এবং তোমার সৈন্যদল। আমি এমন কিছু জেনেছি যা তুমি এবং তোমার সৈন্যদল জানেনি। ওয়াজিতুকা বিখাবারিন সিদকিন আন সাবাইন ওয়া মালিকাতিহি, এবং আমি তোমার নিকট এসেছি বিখাবারিন সিদকিন, সত্য খবর নিয়ে, আন সাবাইন, সাবা নামক অঞ্চল থেকে, ওয়া মালিকাতিহিম, এবং তাদের সম্রাজ্ঞী থেকে। এবং আমি তোমার নিকট এসেছি সাবা এবং তাদের সম্রাজ্ঞী থেকে সত্য খবর নিয়ে, যে লাহুম মুলকুন আযীমুন, তাদের রয়েছে মুলকুন আযীমুন, বিশাল সাম্রাজ্য। আযীমুন বড়, মুলকুন মানে দেশ বা সাম্রাজ্য বোঝায়। ওয়াদাউলাতুন ওয়াসিআতুন, দাউলাতুন হচ্ছে সম্পদ, ওয়াসিআতুন মানে প্রশস্ত। ওয়াদাউলাতুন ওয়াসিআতুন, এবং অনেক সম্পদ। وقد وجدتهم على هذا العقل والكياسة والملك والرياسة أصحاب سفاهة وجهالة। وقد وجدتهم, এবং আমি তাদেরকে পেয়েছি, على هذا العقل والكياسة والملك والرياسة, তাদের বুদ্ধি, কিয়াসাত মানে বুদ্ধিমত্তা, আকল মানে বুদ্ধি, কিয়াসাত বুদ্ধিমত্তা, মুলক মানে সাম্রাজ্য, রিয়াসত মানে নেতৃত্ব। আসহাব সাহাবায়ের জমা, সাথী সঙ্গী। সাফাহাত মানে নির্বুদ্ধিতা, জাহালাত মানে মূর্খতা। ওয়াকাদ ওয়াজাদতুহুম, আমি তাদেরকে পেয়েছি, আলা হাযাল আকলি ওয়াল কিয়াসাতি ওয়াল মুলকি ওয়ার রিয়াসাতি, তাদের মেধা, বুদ্ধিমত্তা, রাজত্ব, নেতৃত্বের উপর। আসহাব সাফাহাতিন ওয়া জাহালাতিন, নির্বোধ এবং মূর্খ কিছু লোক তাদেরকে শাসন করছে। ওয়াহুম ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, ওয়াহুম হুম মানে তারা, ইয়াসজুদুনা তারা সেজদা করে, লিশ-শামসি সেজদা সূর্যের, মিন দুনিল্লাহ আল্লাহকে ছাড়া, তারা সূর্যের সেজদা করে আল্লাহকে ছাড়া, আল্লাহকে ব্যতীত। ওয়ালা ইয়াফকাহুনা যালিকা, এবং তারা এটি বুঝে না। ফিকহুন মানে বুঝা। ওয়ালা ইয়াহতাদুনা ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা, ওয়ালা ইয়াহতাদুনা, এবং তারা পথপ্রাপ্ত নয়, ইলা ইবাদাতিল্লাহি আল্লাহর ইবাদতের দিকে, ওয়াহদা এক আল্লাহ, এবং তারা এক আল্লাহর ইবাদতের দিকে পথপ্রাপ্ত নয় বা হেদায়েত পায় নাই। সুলাইমান ইয়াদউ মালিকাতা সাবাইন ইলা দীনিহি,
সুলাইমান আলাইহিস সালাম ইয়াদউ মালিকাত সাবাইন, সাবার সম্রাজ্ঞীকে দাওয়াত দিলেন ইলা দীনিহি, তার ধর্মের দিকে। সুলাইমান আলাইহিস সালাম সাবার সম্রাজ্ঞীকে তার ধর্মের দিকে দাওয়াত দিলেন। ওয়াশাক্কা আলা নবিয়্যিল্লাহি, শাক্কুন অর্থ হচ্ছে বিদীর্ণ করা, ভেঙে ফেলা বা উদ্ভাসিত হওয়া বা প্রকাশিত হওয়া। এখানে প্রকাশিত হওয়া, উদ্ভাসিত হওয়া অর্থ হবে। ওয়াশাক্কা আলা নবিয়্যিল্লাহ, আল্লাহর নবীর নিকট প্রকাশিত হলো আন ইয়াকুনা বিজিওয়ারি মামলাকাতিহি মালিকুন ওয়া উম্মাতুন। জিওয়ার হচ্ছে প্রতিবেশী, মামলাকাত সাম্রাজ্য, মালিকুন সাম্রাজ্য দেশ, উম্মাতুন জাতি। ইয়াকুনা বিজিওয়ারি মামলাকাতিহি, সুলাইমান আলাইহিস সালামের সাম্রাজ্যের প্রতিবেশীতে এমন একটি দেশ বা সাম্রাজ্য এবং জাতি রয়েছে, লা ইয়ারিফুহা, যাকে তিনি জানেন না, ওয়ালাম তাবলুগহা দাওয়াতুহু, এবং যেথায় তার দাওয়াত পৌঁছেনি, ওয়ালা তাজালু তা'বুদুশ শামসা, এবং তারা সূর্যের সেজদা করে, ওয়াসারাত ফিহি আল-হামিয়াতু ad-দীনিয়াতু an-নাবাবিয়্যা, অথচ সুলাইমান আলাইহিস সালামের মধ্যে দ্বীনি নববী উত্তাপ বাহিত হচ্ছে। সাওন হচ্ছে সারাত, এর অর্থ হচ্ছে বিদ্রোহী বা জ্বলে ওঠা বা বাহিত হওয়া। মানে বাহিত হওয়া, জ্বলে ওঠা অর্থ হবে। তো আল্লাহর নবীর নিকট প্রকাশিত হলো তার সাম্রাজ্যের প্রতিবেশীতে এমন একটি দেশ বা জাতি রয়েছে যাকে তিনি চিনেন না, যেটায় তার দাওয়াত পৌঁছেনি এবং যারা সূর্যের সেজদা করে, অথচ তার মধ্যে দ্বীনি নববী উত্তাপ বাহিত হচ্ছে। ওয়ারাআ, এখানে রাআ হচ্ছে দেখা বা মনে করা। ওয়ারাআ মিনাস সাওয়াব, সাওয়াব হচ্ছে সঠিক, সাওয়াব অর্থ হচ্ছে সঠিক। ওয়ারাআ মিনাস সাওয়াব, তাই তিনি সঠিক মনে করলেন আন ইয়াকতুবা ইলা মালিকাতিহা ওয়া হাকিমাতিহা আল মুশরিকাতি, আন ইয়াকতুবা তিনি চিঠি লিখবেন সাবার সম্রাজ্ঞী এবং মুশরিক শাসকের নিকট। ওয়ায়াদউহা ইলাল ইসলামি ওয়াত তাআতি ওয়াল ইসতিসলাম, এবং তাকে ইসলাম, আনুগত্য এবং আত্মসমর্পণের দিকে দাওয়াত দিবেন। ক্বাবলা আন ইয়াজহাফা আলা বিলাদিহা বিজুনুদিহি আল কাহিরা, ইয়াজহাফ, জাহফুন মানে হচ্ছে আক্রমণ করা, অ্যাটাক করা। বিলাদ, বালাদুন এর জমা, শহর। জুনুদ সৈন্যবাহিনী, কাহিরা প্রভাবশালী, শক্তিশালী। ক্বাবলা আন ইয়াজহাফা আলা বিলাদিহা বিজুনুদিহি আল কাহিরা, তার শক্তিশালী সৈন্যবাহিনী দ্বারা সাবা শহরে আক্রমণ করার পূর্বে তিনি তাকে ইসলাম এবং আনুগত্য, আত্মসমর্পণের দিকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়া প্রয়োজন মনে করলেন। ফাকাতাবা ইলাইহা কিতাবান বালিগান, তাই তিনি সম্রাজ্ঞীর নিকট একটি পূর্ণাঙ্গ বা সাহিত্যপূর্ণ চিঠি লিখলেন। ওয়াদাআহা ফিহি ইলাল ইসলামি ওয়াল ইসতিসলামি, এবং তাতে তিনি তাকে ইসলাম এবং আত্মসমর্পণের দিকে দাওয়াত দিলেন। والكتاب يجمع بين الرقة والصرامة وتبادع الأنبياء وغيرة الملوك। والكتاب, কিতাব হচ্ছে চিঠি, এবং চিঠিটি ছিল ইয়াজমাউ মধ্যবর্তী বা একত্রিত, বাইনা রিক্কাতি ওয়াস সারামা, রিক্কাত হচ্ছে নম্রতা, সারামাত কঠোরতা, নম্রতা এবং কঠোরতার মধ্যবর্তী। ওয়া তাওয়াদু'আল আনবিয়া'i ওয়া গায়রাতিল মুলুক, নবীদের বিনয় এবং সম্রাটদের আত্মমর্যাদা, গায়রাত মানে হচ্ছে আত্মমর্যাদা, আত্মসম্মান, নবীদের বিনয় এবং সম্রাটদের আত্মমর্যাদার মধ্যবর্তী। আল মালিকাতু তাস্তাশীরু আরকান দাওলাতিহা, আল মালিকাতু অর্থ সম্রাজ্ঞী, তাস্তাশীর ইস্তিশারা থেকে পরামর্শ করা, আরকান রুকনুনের জমা, স্তম্ভ, এখানে মন্ত্রী বোঝানো হয়েছে। দাওলাতুন রাজ্য, রাষ্ট্র। আল মালিকাতু তাস্তাশীরু আরকান দাওলাতিহা, সম্রাজ্ঞী তার রাজ্যের মন্ত্রীদের সাথে পরামর্শ করেন। ফাকাদ কানা সুলাইমানু জামিআন বাইনাহুমা, সুলাইমান আলাইহিস সালাম নম্রতা এবং কঠোরতার মধ্যবর্তী ছিলেন। ওয়া কানাতিল মারআ, মহিলাটি ছিল, মহিলা বলতে সম্রাজ্ঞী, আল্লাতী তাহকুমু হাযিহিল বিলাদ, যে এই শহর শাসন করছে, আকিলাতান বুদ্ধিমতী, গায়রা মুতাসাররিআতান ফিল হুকমি, শাসনের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্তকারী ছিল না। ইনদাহা তাজারিবু ওয়াসিআতুন, তার নিকট রয়েছে অনেক অভিজ্ঞতা। তাজরুবা এর জমা তাজারিব, অর্থ হচ্ছে অভিজ্ঞতা। মিন সিয়ারিল মুলুকি, সাম্রাজ্য সম্পর্কিত, আখবারিল ফাতিহিন, এবং বিজয়ীদের ঘটনা সংবলিত। এই শহর শাসিত মহিলাটি বুদ্ধিমতী ছিল, শাসনের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্তকারী ছিল না। তার নিকট সাম্রাজ্য এবং বিজয়ীদের ঘটনা সংবলিত অনেক অভিজ্ঞতা রয়েছে। وإنما خانها عقلها في معرفة الإله وعبادته, আল্লাহকে চিনতে এবং তার ইবাদত করতে
তার আকল তার সাথে প্রতারণা করেছে। ফালাম তাখুযহা হামিয়াতুল মুলুকি, তাই সাম্রাজ্যের উত্তাপ তাকে ধরতে পারে নাই। ফালাম তাস্তাবিদ্দা বির-রা'য়ি, এবং সিদ্ধান্তের ক্ষেত্রে স্বৈরাচারী সে হয় নাই। ইস্তেবদাদ অর্থ হচ্ছে স্বৈরাচারী হওয়া। فأطلعت أهل الرأي من أركان دولتها على هذا الكتاب, তাই এই চিঠি সম্পর্কে তার রাজ্যের মন্ত্রীদের সাথে, সিদ্ধান্তকারী মন্ত্রীদেরকে সে জানালো। الذي لم يكن كسائر الكتب, যেই চিঠিটি অন্য চিঠির মতো ছিল না। إنه كتاب من أعظم الملوك في زمانها, এই চিঠিটি তার যুগের সর্বশ্রেষ্ঠ সম্রাট থেকে ছিল। من نبي داع إلى الله, এবং আল্লাহর দাঈ নবী থেকে ছিল। ولما بدأ أركان دولتها يدلون بقوتهم وكثرة جيوشهم إرضاء وتملق. فلما بدأ أركان دولتها, যখন তার রাজ্যের মন্ত্রীরা আলোচনা শুরু করল। ইদলুনা বিকুওয়াতিহিম ওয়া কাসরাতি জুয়ুশিহিম, তারা তাদের শক্তি এবং তাদের সৈন্যবাহিনীর আধিক্যতা সম্পর্কে জানালো। ইরদাআন, তাকে খুশি করার জন্য, এবং তামাল্লুকান, তামাল্লুক মানে তোষামোদী করা, তাকে তোষামোদী করার জন্য। শা'নু জুলাসাইল মুলুকি ওয়াল হুকাম ফি কুল্লি জামানিন ওয়া মাকানিন, প্রত্যেক যুগে এবং স্থানের শাসক এবং সম্রাটের পাশে বসা লোকদের মতো। لم تقبل مقالتهم ولم توافقهم عليها, তাদের কথা তিনি গ্রহণ করেন নাই। ولم توافقهم عليها, এবং তাদের সাথে একমত হন নাই। بل حذرتهم من سوء العاقبة, এবং কঠিন শাস্তি সম্পর্কে তাদেরকে সতর্ক করলেন। তাহজির মানে সতর্ক করা, হাজ্জার। وذكرتهم بسيرة الملوك الفاتحين في الأمم المفتوحة ومصيرها بعد الهزيمة والانكسار. وذكرتهم, তাদেরকে স্মরণ করিয়ে দিলেন بسيرة الملوك الفاتحين, বিজয়ী সম্রাটদের চরিত্র সম্পর্কে। ফিল উমামিল মাফতুহা, পরাজিত জাতির উপর। ومصيرها بعد الهزيمة والانكسار, ইনকিসার অর্থ হচ্ছে ভেঙে যাওয়া, পরাজিত হওয়া। ভেঙে যাওয়া এবং পরাজিত হওয়ার পর তার ফলাফল সম্পর্কে পরাজিত জাতির উপর বিজয়ী শাসকদের চরিত্র সম্পর্কে তিনি তাদেরকে স্মরণ করিয়ে দিলেন। وقالت, এবং তাদেরকে বললেন سيكون هذا شأن بلادنا وأمتنا, অচিরেই এই অবস্থা আমাদের জাতির এবং দেশের হবে। وقالت لهم, এবং তিনি তাদেরকে বললেন إنني سأرسل إلى سليمان بهدايا وطرف فأمتحنه بها, আমি সুলাইমানকে হাদিয়া এবং সম্পদ পাঠাবো, আমি এর মাধ্যমে তাকে পরীক্ষা করব। فإن قبل الهدية فهو ملك فقاتلوه, যদি সে হাদিয়া গ্রহণ করে তাহলে সে শুধু একজন সম্রাট, তাহলে তার সাথে তোমরা যুদ্ধ করবে। وإن لم يقبلها, আর যদি সে গ্রহণ না করে তাহলে فهو نبي, তাহলে সে একজন নবী। فاتبعوه, তাহলে তোমরা তার অনুসরণ করবে। হাদিয়াতু মুসাওয়ামাতি, মুসাওয়ামা মানে দামাদামি করা, ব্যবসা করা। হাদিয়াতু মুসাওয়ামাতি, ব্যবসামূলক উপহার। وبعثت إليه بهدية عظيمة لائقة بالملوك, সম্রাজ্ঞী সম্রাটের উপযুক্ত বিশাল হাদিয়া পাঠালেন। লাইকা হচ্ছে উপযুক্ত, যোগ্য। فلما وصلت إلى سليمان أعرض عنها, যখন হাদিয়া সুলাইমান আলাইহিস সালামের নিকট পৌঁছল। এরাদ মানে বিমুখ হওয়া, অগ্রাহ্য করা। আ'রাদ আনহা, তিনি তা অগ্রাহ্য করলেন। ফাজাহিদা ফিহা, যুহদুন অর্থ হচ্ছে বিমুখ, এবং তা থেকে বিমুখ হলেন। وقال, এবং বললেন أتساومونني بمال لأترككم على شرككم, তোমরা কি আমাকে আমার সাথে সম্পদ দিয়ে দামাদামি করছো, যাতে আমি তোমাদেরকে তোমাদের শিরক এবং রাজত্বের উপর ছেড়ে দেই। الذي أعطاني الله من الملك والمال والجنود خير مما أنتم فيه, অথচ আল্লাহ আমাকে সম্পদ, রাজত্ব এবং তোমাদের থেকে উত্তম সেনাবাহিনী দিয়েছেন। الأمر جد ليس بهزل, এবং বিষয়টি সত্য, ঠাট্টা নয়। القضية قضية دعوة وطاعة, قضية মানে ঘটনা বা ব্যাপার, ব্যাপার হলো দাওয়াত এবং আনুগত্যের ব্যাপার। ليست قضية مساومة, দামাদামি বা ব্যবসার ব্যাপার নয়। فتوعدهم بقصده لهم وزحفه على ملكهم, এবং তিনি তাদেরকে তাদের ইচ্ছার জন্য
তাদেরকে এবং তাদের রাজত্বের উপর আক্রমণের ভয় দেখালেন। আল মালিকাতু তাতি খাদিআতান, সম্রাজ্ঞী বিনীতভাবে আসলো। ফালাম্মা রাজাআত হাযিহিল বা'সাতু ইলা মালিকাতি সাবা'i, বা'সাত অর্থ হচ্ছে প্রেরিত উপহার। যখন এই প্রেরিত উপহার সাবার সম্রাজ্ঞীর নিকট ফিরে আসলো, ওয়াহাকাত লাহা আল কিসসাতু, এবং তার নিকট ঘটনা বর্ণনা করা হলো, সামিআত, সে শুনল, ওয়া আতাআত হিয়া ওয়া কওমাহা, সে এবং তার গোত্র আনুগত্য করল। فأقبلت تسير إليه في جنودها خاضعة, এবং সে সুলাইমান আলাইহিস সালামের দিকে তার সৈন্যসহ বিনীতভাবে আসলো। فلما تحقق سليمان قدومهم إليه فرح بذلك وحمد الله, যখন সুলাইমান আলাইহিস সালাম জানতে পারলেন তার আগমন সম্পর্কে, তিনি আনন্দিত হলেন এবং আল্লাহর প্রশংসা করলেন। وأراد أن يريه آية من آيات الله, এবং তিনি তাকে আল্লাহর নিদর্শন দেখাতে চাইলেন। ليكون ذلك أدل على قدرة الله ونعمه على سليمان, যাতে এটি সুলাইমানের নিকট আল্লাহর কুদরত এবং নিয়ামত রয়েছে এটি প্রমাণিত হয়। فأراد أن يحضر عرشها الذي وكلت به رجالا أقوياء أمنا, তাই তিনি চাইলেন সম্রাজ্ঞীর সিংহাসন নিয়ে আসতে, যেটি পাহারায় নিয়োজিত আছে শক্তিশালী এবং বিশ্বস্ত লোকগণ। فطلب من ملئه أن يأتوه بعرشها قبل وصول هذا الموكب العظيم, তাই তিনি তার সভাসদকে ডাকলেন, মালাকুন মানে সভাসদ, তার মন্ত্রীবর্গকে ডাকলেন, যাতে তারা তার সম্রাজ্ঞীর সিংহাসন নিয়ে আসে তাদের পৌঁছার পূর্বে। وقد تحقق ما أراد سليمان في أقرب وقت, সুলাইমান যা চাইলেন তা অতি স্বল্প সময়ে বাস্তবায়ন হয়ে গেল। وكان معجزة, এবং তা ছিল বিস্ময়কর ঘটনা। فأمر به سليمان فغير بعض صفاته, সুলাইমান সিংহাসনকে আদেশ করলে সে তার কতিপয় বৈশিষ্ট্য সহ পরিবর্তিত হল। ليختبر معرفتها وثباتها عند رؤيته, যাতে সুলাইমান আলাইহিস সালাম সম্রাজ্ঞীকে পরীক্ষা করেন। সম্রাজ্ঞী এটি দেখার পর তার জানাশোনা এবং তার দৃঢ়তা সম্পর্কে পরীক্ষা করেন। إن التبس عليها الأمر, যদি তার নিকট বিষয়টি অস্পষ্ট লাগে, কনফিউশন হয়, كان دليلا على قصور نظرها في أمور أدق منه وأبعد منالا, এটি দলিল হবে সম্রাজ্ঞীর বিষয়াবলীর উপর স্বল্প দৃষ্টির ব্যাপারে, যে বিষয়গুলির উপর বিষয়গুলি তার চিন্তা থেকেও অধিক আদাক্ক মিনহু, গভীর, বা'দা মানালান, এবং দূরে অবস্থান করছে। قصر عظيم من زجاج, কাচের বিশাল প্রাসাদ। وأمر سليمان البنائين من الإنس والجن, সুলাইমান আলাইহিস সালাম জিন এবং মানুষের মধ্যকার নির্মাতাদেরকে আদেশ করলেন। فبنوا لها قصرا عظيما من زجاج, তাই তারা তার জন্য কাচের বিশাল প্রাসাদ নির্মাণ করল। وأجروا تحته الماء, এবং তার নিচে পানি প্রবাহিত করল। فالذي لا يعرف أمره يحسب أنه ماء, فالذي, যে, لا يعرف أمره, বিষয়টি জানবে না, يحسب أنه ماء, সে ভাববে যে সেখানে কেবল পানি রয়েছে, কাঁচ নেই। ولكن الزجاج يحول بين الماشي وبين الماء, কিন্তু চলাচলকারী এবং পানির মধ্যে কাঁচ পর্দা তৈরি করবে। وكان المؤكد أن الملكة تتوهمه ماء فتكشف عن ساقيها, এবং এটা অবশ্যই ঘটবার বিষয়। এখানে মুআক্কাদ হচ্ছে তাকিদ, অবশ্যই, যেটা অবশ্যই বোঝাচ্ছে, এবং অবশ্যই এটা ঘটবে যে আন্নাল মালিকাতা তাতাওয়াহামুহু মাআন, সম্রাজ্ঞী এই কাজকে অবশ্যই পানি মনে করবে। ফাতাকশিফু আন সাকাইহা, তাই সে তার টাকনুদ্বয় থেকে কাপড় উত্তোলন করবে। ওয়া হুনালিকা তাতাবায়ানুল খাতা, এবং এখানেই ভুল প্রকাশিত হবে তার থেকে। ওয়া তুদরিকু কুসুরা নাযরিহা ওয়া ইনখিদাইহা বিল মাযাহির, এবং সে তার স্বল্প দৃষ্টি এবং বিল মাযাহির, পরিষ্কার জিনিস দ্বারা, ইনখিদা অর্থ হচ্ছে ধোঁকা খাওয়া,
পরিষ্কার জিনিস দ্বারা তার দুঃখ হওয়া তুদ্রিক বুঝতে পারবে। وكانت هي وقومها يسجدون للشمس সে এবং তার সম্প্রদায় সূর্যের সেজদা করে لأنها أكبر مظهر للنور والحياة কারণ তা হচ্ছে আলো এবং জীবনের সবচেয়ে বড় দৃশ্য التي هي من صفات الله تعالى যেটা হচ্ছে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য وهنالك ينكشف الغطاء عن عينها এবং এখানেই তার চোখ থেকে পর্দা উঠবে فتعرف অতঃপর সে বুঝতে পারবে أنها كما أخطأت في معاملة الزجاج معاملة الماء فكشفت عن ساقيها যেভাবে সে ভুল করেছে এই মুআমালাতি জুজাজি কাচের ক্ষেত্রে পানি মনে করে ফাকাশাফাত আন সাকিহা তার টাকনু থেকে কাপড় উঠিয়েছে কাযালিকা আখতাআত ফি মুআমালাতি শামসি মুআমালাত আল খালিক এভাবেই সে সূর্যের ক্ষেত্রে স্রষ্টা মনে করে সে ভুল করেছে ফাসাজাদাত লাহা অতঃপর সে তার সেজদা করেছে এবং তার আবাদাতহা এবং তার ইবাদত করেছে وكان ذلك أبلغ من 100 خطبة وألف دليل وكان ذلك এবং এটি হবে من 100 خطبة 100 বক্তব্য থেকে وألف دليل এবং হাজার দলিল থেকে أبلغ উত্তম وأسلمت مع سليمان لله رب العالمين وأسلمت مع سليمان আমি সুলাইমানের সাথে আত্মসমর্পণ করলাম বিশ্বের প্রতিপালক আল্লাহর কাছে وهكذا كان এবং এভাবেই হলো فقد تورطت رغم دهائها وذكائها في هذا الخطأ الفاحش তাওয়াররুত অর্থ হচ্ছে জড়িয়ে পড়া রাগমা অর্থ সত্ত্বেও দাহাউন বিচক্ষণতা বুদ্ধিমত্তা জাকাউন বুদ্ধিমত্তা মেধা فقد تورطت رغم دهائها وذكائها في هذا الخطأ الفاحش তার বিচক্ষণতা ও বুদ্ধিমত্তা সত্ত্বেও সে في هذا الخطأ الفاحش এই চরম ভুলে فقد تورطت সে জড়িয়ে পড়ল وتوهمت الزجاجة ماء رقراقا يسيل ويموج وتوهمت الزجاجة ماء এবং কাচকে পানি মনে করল রাকরাকান স্বচ্ছ পানি ইয়াসিলু ওয়া ইয়ামুজু পানি বইছে এবং ঢেউ তুলছে ফাকাশাফাত আন সাকিহা তাই সে তার টাকনুদয় থেকে কাপড় উঠালো আরাদাত আন তাখুদাহু এবং সে এর মধ্যে দিয়ে প্রবেশ করতে চাইল খাউদুন অর্থ হচ্ছে প্রবেশ করা এবং এর মধ্যে দিয়ে যেতে চাইল হুনালিকা নাব্বাহাহা নবিয়ুল্লাহি সুলাইমান আলা খাতাইহা এবং তখনই আল্লাহর নবী সুলাইমান তার ভুলের ব্যাপারে তাকে অবগত করলেন তানবিহ অবগত করা নাব্বাহা অবগত করা وقال এবং বললেন ইন্নাহু সরহুন মুমাররাদুন মিন কাবারির নিশ্চয় তা হচ্ছে কাচের প্রলেপযুক্ত একটি প্রাসাদ সরহুন অর্থ প্রাসাদ মুমাররাদুন প্রলেপযুক্ত কাবারির কাচ وانكشف الغطاء عن عينها এতে তার চোখ থেকে পর্দা সরল ইনকাশাফ উন্মোচিত হলো وعرفت جهلها في قياس المظهر على الظاهر وعبادة الشمس والسجود لها وعرفت جهلها এবং সে তার মূর্খতা জানতে পারল في قياس المظهر على الظاهر দৃশ্যত বিষয়কে দৃশ্যত বিষয়ের উপর কিয়াস করে তথা কাচকে কাচই মনে করে وعبادة الشمس والسجود لها এবং সূর্যকে স্রষ্টা মনে করে তার ইবাদত করে এবং সিজদা করার মাধ্যমে সে তার ভুল বুঝতে পারল তার মূর্খতা বুঝতে পারল وبتدرت تقول এবং তখন সে তাড়াতাড়ি বলে উঠল ইবতিদার অর্থ হচ্ছে দ্রুত বা তাড়াতাড়ি বলে উঠল রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন প্রতিপালক আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি এবং আমি সুলাইমানের সাথে বিশ্বের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম